এখন ভারতের থেকেও বেশি রাশিয়া চাইছে যে পিওকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সাথে যেন মিশে যায়, কারণ রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি বলেছেন তারা চান যত দ্রুত সম্ভব ইন্ডিয়া থেকে রাশিয়া পর্যন্ত একটা রেলওয়ে কানেক্টিভিটিকে তৈরি করতে। এটা এমন একটা ফর্মিডেবল ল্যান্ড রুট যেটা তৈরি হয়ে গেলে ইন্ডিয়া আর রাশিয়া দুই দেশই ইউরোপ, আমেরিকা, চায়না এইসব এক্সটার্নাল প্রেশার আর ডিপেন্ডেন্সি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, একটা রেলওয়ে লাইন নিয়ে এতটা এক্সাইটমেন্ট কেন হচ্ছে? দেখুন, একটু বেসিক জিওপলিটিক্স বুঝলেই আপনার পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বেশি স্যাংশনের নিচে থাকা দেশগুলির নাম নিলে দুটো নাম সবার আগে আসে, একটা হচ্ছে নর্থ কোরিয়া আর একটা হচ্ছে রাশিয়া। এই এত রেস্ট্রিকশন, এত ইকোনমিক প্রেশার এবং ফিনান্সিয়াল আইসোলেশনের পরেও দুটো দেশের ইকোনমি কিন্তু এখনো ভেঙে ধুলো হয়ে যায়নি। তাদের যেসব এসেনশিয়াল জিনিস দরকার সেগুলো সামহাও পৌঁছে যাচ্ছে। আমেরিকা তো প্রায় নিজের সর্বশক্তি লাগিয়ে দিয়েছে যে রাশিয়াকে ইকোনমিক্যালি চোক করার জন্য, কিন্তু এত কিছুর পরেও রাশিয়ান ইকোনমিকে পুরোপুরি কোলাপস করানো সম্ভব হয়নি। এর একটা বড় কারণ হলো চায়না রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে, গ্যাস কেনে, আর বদলে রাশিয়াকে দেয় কনজিউমার গুডস থেকে ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস যেগুলি তাদের ইকোনমি চালু রাখার জন্য দরকার। ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহের ঘটনাই দেখুন। ওয়েস্টার্ন কোম্পানি একে একে রাশিয়া থেকে দোকান গুটিয়ে নিয়ে পালাচ্ছিল। অ্যাপেল, গুগল থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, কেএফসি যেদিকে পেরেছে পালিয়েছে। আর তখন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সাধারণ যে নাগরিক ছিলেন রাশিয়ার, তারা এভরিডে যে প্রোডাক্টগুলো সেগুলোও তারা পাচ্ছিলেন না, তাদের জন্য এগুলো পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। টুথপেস্ট পর্যন্ত নিয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই রাশিয়া এমন একটি সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ফেললো যে বাজারে আবার প্রয়োজনীয় জিনিস পাওয়া শুরু হলো, অনেক ক্ষেত্রেই কম্পারেটিভলি চিপ প্রাইসে। কারণ রাশিয়া আর চায়নার মধ্যে ডাইরেক্ট ল্যান্ড বর্ডার রয়েছে। আর জিনিসটাকে ছোট ব্যাপার ভাববেন না। কোনো শক্তিশালী ট্রেডিং পার্টনারের সঙ্গে আপনার যদি সরাসরি ল্যান্ড বর্ডার থাকে, তার জিওপলিটিক্যাল এবং ইকোনমিক অ্যাডভান্টেজ যে কতটা এনর্মাস হতে পারে তা বাইরে থেকে বোঝা বেশ কঠিন। রাশিয়া এবং চায়নার মধ্যে এক্সটেন্সিভ রেল কানেক্টিভিটি আছে, হাইওয়ে কানেক্টিভিটি আছে, ফ্রেট নেটওয়ার্ক আছে। এখন ধরুন রাশিয়ার হঠাৎই কিছু দরকার হলো, তখন শিপ ঘুরিয়ে ওশান রুট দিয়ে পাঠাতে হবে, পোর্ট ক্লিয়ারেন্স নিতে হবে, মাঝপথে অন্য দেশের নজরদারি থাকবে। এইসব সার্কাসে পড়তে হবে না, সরাসরি ট্রেনে লোড করুন, রোড ফ্রেটে পাঠান, বর্ডার ক্রস করুন, সিম্পল। এখন আমেরিকা স্যাংশন দেবে কিভাবে, যেটা প্রপারলি ট্র্যাকই করতে পারছেন না? যে বর্ডারের ওপর আপনার কোনো ফিজিক্যাল কন্ট্রোল নেই, সেটা বন্ধ করবেন কিভাবে? আর শুধু রেলওয়ে রোড নয়, রাশিয়া আর চায়নার মধ্যে বহু অয়েল এবং গ্যাস পাইপলাইন রয়েছে, ফলে চায়না পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান এনার্জিকে ইম্পোর্ট করতে পারে। এখন আপনি বসে স্যাংশন পেপার ছাপিয়ে যান, পাইপলাইন যদি ল্যান্ড রুট দিয়ে যায়, সেই ফিজিক্যাল ফ্লোকে পুরোপুরি আটকানো সহজ নয়। কত অয়েল গেল, কত গ্যাস গেল, কোন ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট গেল, সবকিছু এক্সটার্নালি কন্ট্রোল করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর এই ডাইরেক্ট কানেক্টিভিটি রাশিয়াকে ওয়েস্টার্ন স্যাংশনের একটা বড় অংশকে অ্যাবজর্ব করতে হেল্প করেছে। নর্থ কোরিয়ার ক্ষেত্রেও চায়না বর্ডার একটু স্ট্র্যাটেজিক লাইফলাইন হিসেবে কাজ করে, কিন্তু ইন্ডিয়ার সমস্যা অন্য জায়গায়। রাশিয়ার সঙ্গে ভারতের কোনো ডাইরেক্ট ল্যান্ড কানেক্টিভিটি নেই, না আছে ডাইরেক্ট গ্যাস পাইপলাইন, না আনইন্টারাপ্টেড রোড করিডোর, আর নাকি ডাইরেক্ট রেল নেটওয়ার্ক। ফলে ইন্ডিয়া চাইলেও রাশিয়ার বিরুদ্ধে থাকা ওয়েস্টার্ন স্যাংশনের পুরো ইকোসিস্টেমকে ফুললি বাইপাস করতে পারে না। এই জায়গায় রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার একটা সলিউশন সামনে এনেছেন। তিনি বলেছেন যে ইন্ডিয়া থেকে রাশিয়া পর্যন্ত রেলওয়ে কানেক্টিভিটি এক্সপ্যান্ড করা হোক যত দ্রুত সম্ভব। আর ইন্টারেস্টিং বিষয় কি জানেন, রাশিয়া বলছে রুট কোন কোন দেশের মধ্যে দিয়ে যাবে সেটা ইন্ডিয়ার প্রেফারেন্সকে গুরুত্ব দিয়ে তারা প্রস্তুত। মানে ইন্ডিয়া বলবে এই দেশ দিয়ে রুট যাক, আর ওই দেশকে অ্যাভয়েড করা হোক, সেটা রাশিয়া শুনবে। রাশিয়ার তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু পুরো ম্যাপ সামনে একটা ইরিটেটিং অবস্টাকেল সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে পাকিস্তান। আর তার থেকেও ক্রিটিক্যাল, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই পিওকেটাই ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে একটা পোটেনশিয়াল ডাইরেক্ট ল্যান্ড কানেক্টিভিটি তৈরির মাঝখানে এমনভাবে ব্লক হয়ে দাঁড়িয়েছে যেটাকে ইগনোর করা যায় না। আর এই কারণেই এখন আর্গুমেন্ট উঠে আসছে, পিওকে যদি ভারতের সঙ্গে ইন্টিগ্রেট হয়ে যায় তাহলে শুধু ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা হবে না, রাশিয়ারও ব্যাপক লাভ হবে। বরং বলা যায় কিছু ক্ষেত্রে এই কানেক্টিভিটি ইন্ডিয়ার থেকেও রাশিয়ার বেশি দরকার। কারণ রাশিয়ার আসল সমস্যাটা কোথায় জানেন? তাদের কাছে ক্রুড অয়েল আছে, গ্যাস আছে, ন্যাচারাল রিসোর্সের কোনো অভাব নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেটা রিলায়েবল মার্কেটে পৌঁছানো তারা কিভাবে করবে। স্যাংশনের কারণে অনেক বায়ার সরাসরি ট্রেড করতে কিন্তু ভয় পায়, আর বায়ার থাকলেই সি রুট ব্যবহার করলে নতুন হেডেক। রাশিয়ার যদি বড় ট্যাঙ্কারে অয়েল এনার্জি কার্গো পাঠায়, ওয়েস্টার্ন কান্ট্রি সেই শিপিং নেটওয়ার্কের উপর প্রেশার তৈরি করতে পারে, ভেসেল স্যাংশন হতে পারে, কার্গো আটকাতে পারে, অ্যাসেট ফ্রিজ হতে পারে। আর একটা বড় ট্যাঙ্কার কোনো 500 টাকার নৌকা নয়, একেবারে মাল্টি মিলিয়ন ডলার অ্যাসেট। কার্গো গেল, শিপটাও গেল, ডবল লস। তাই রাশিয়ার ক্যালকুলেশন হচ্ছে যদি ইন্ডিয়া পর্যন্ত একটা ডাইরেক্ট রেল করিডোর তৈরি হয়, তাহলে রাশিয়ান ক্রুড, পেট্রোলিয়াম এবং অন্যান্য কমোডিটিজ ল্যান্ড রুট দিয়ে ইন্ডিয়া পর্যন্ত আসার একটা অল্টারনেটিভ রুট তৈরি করা সম্ভব হবে। তারপর ইন্ডিয়ার পোর্টস ব্যবহার করে অন্য গ্লোবাল মার্কেটসে এক্সপোর্ট করার সুযোগও তৈরি হবে।
অর্থাৎ ইন্ডিয়া শুধু এখন বায়ার থাকবে না, ইন্ডিয়া হয়ে উঠতে পারে একটা মেজর ট্রানজিট এবং ট্রেড হাব। কিন্তু এখানে রাশিয়ার আরেকটা হেডেক আছে। আজ রাশিয়া চায়নার ওপর ডেঞ্জারাসলি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। এভরিডে কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সব ক্ষেত্রেই চায়নার ভূমিকা বিশাল। টুথব্রাশ, টুথপেস্টের মতো ছোট ছোট জিনিস থেকে ইঞ্জিন, মেশিন কম্পোনেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট পর্যন্ত চায়নার সাপ্লাই চেন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং কোনো সভেরিন কান্ট্রির জন্য একটা দেশের ওপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া কখনোই হেলদি নয়। সে দেশ আপনার বন্ধু হোক, স্ট্র্যাটেজিক পার্টনার হোক, ভাই হোক, মামা হোক, কিছু যায় আসে না। আজ বন্ধুত্ব আছে, কালকে পলিসি বদলালো, তখন কি হবে? জিও পলিটিক্সে পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলে কিন্তু কিচ্ছু হয় না, সেখানে পার্মানেন্ট ইন্টারেস্ট থাকে। রাশিয়া এই রিস্ক খুব ভালো করেই বোঝে। তাই ইন্ডিয়া পর্যন্ত রেলওয়ে করিডোর হলে রাশিয়া একটা সেকেন্ড সাপ্লাই অপশন পাবে। আজ যে জিনিস চায়না থেকে কিনতে হচ্ছে তার একটা অংশ কাল ইন্ডিয়ান কোম্পানিজ থেকেও তারা কিনতে পারবে। অর্থাৎ সেখানে চায়নার মনোপলি একটু হলেও কমবে, রাশিয়ার বার্গেনিং পাওয়ার বাড়বে, ডিপেন্ডেন্সি ডাইভার্সিফাই হবে। এই কারণেই এই রেলওয়ে করিডোর ইন্ডিয়ার জন্য যতটা স্ট্র্যাটেজি, রাশিয়ার জন্য হয়তো তার থেকেও বেশি জরুরি। আর এখানেই আবারও উঠে আসছে সেই প্রসঙ্গটা, পিওকের প্রসঙ্গ। কারণ পিওকে যদি ভারতের কন্ট্রোলের মধ্যে চলে আসে, তখন এই করিডোরের সব থেকে বড় পলিটিক্যাল অবস্ট্রাকশনের একটা বড় অংশ দূর হয়ে যাবে। মাঝের সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ, উজবেকিস্তান, আফগানিস্তান এবং অন্যান্যরা কানেক্টিভিটি প্রজেক্ট নিয়ে ব্রডলি ইন্টারেস্টেড হতে পারে। কিন্তু এখানে একটা বটলনেক আছে, আরো ভালোভাবে বললে একটা প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা কে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এখন দেখুন, এটা শুনে আবার কেউ খুশি হয়ে যাবেন না যে বাহ, তাহলে রাশিয়া এখন আমাদের সঙ্গে পিওকে নেওয়ার জন্য নেমে পড়বে, দরকার হলে মিলিটারি হেল্পও করে দেবে। না, এত তাড়াতাড়ি খুশি হবেন না, কারণ রাশিয়ার সাপোর্টের সঙ্গে একটা ফ্রি গিফট আসে, সেটার নাম আমেরিকা এবং ওয়েস্টার্ন ব্লকের অপোজিশন। যেই ওয়েস্ট বুঝবে যে কোনো ডেভেলপমেন্ট রাশিয়াকে স্ট্র্যাটেজিক্যালি স্ট্রঙ্গার করে দেবে, তারা ন্যাচারালি সেটার কাউন্টার তৈরি করবে। আর যদি তাদের মনে হয় পিওকে ইস্যুতে ইন্ডিয়া রাশিয়া কোঅপারেশন রাশিয়াকে একটা নতুন ইকোনমিক লাইফলাইন দিতে পারে, তাহলে পাকিস্তানকে আরো বেশি সাপোর্ট দেওয়ার ইনসেন্টিভ তৈরি হতে পারে। মানে রাশিয়া যদি আমাদের পাশে দাঁড়ায় সেটা ভালো, কিন্তু রাশিয়া যদি মাইক্রোফোন হাতে নিয়ে পুরো পৃথিবীকে বলে বেড়ায় যে হ্যাঁ, আমরা ইন্ডিয়ার সঙ্গে পিওকে নিয়ে কাজ করছি, তাহলে সেটা হেল্প কম, হেডেক বেশি হয়ে যাবে। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার যেভাবে ওপেনলি কানেক্টিভিটির কথা বলছেন, এখানেই ইন্ডিয়ার জন্য একটু সতর্ক হওয়া দরকার। ইন্ডিয়ার জন্য সবথেকে অ্যাডভান্টেজ কি হবে জানেন? পিওকে ইস্যু যতটা সম্ভব লো প্রোফাইল থাকুক, যা হচ্ছে সাইলেন্ট ভাবে হোক, লোকালাইজ থাকুক। কারণ একবার ইন্টারন্যাশনাল পাওয়ার সেই খেলায় ওপেনলি ঢুকে পড়লে পাকিস্তান সুযোগ পেয়ে যায়। তারপর শুরু হবে ইন্টারন্যাশনাল লবিং, হিউম্যান রাইটসের সেই কান্নাকাটি, তারপর ওয়েস্টার্ন মিডিয়া একটা ক্যাম্পেইন চালাবে ভারতের বিরুদ্ধে, তারপর ডিপ্লোম্যাটিক প্রেশার আসবে, ইউনাইটেড নেশনের স্টেটমেন্ট আসবে, তারপর থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট, সেই আবার এক নাটক। আর পাকিস্তান তো বসেই আছে, কেউ একটু মাইক্রোফোন ধরিয়ে দিলেই কাশ্মীর নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কান্নাকাটি শুরু করে দেয়। এই কারণেই ইন্ডিয়া রাশিয়া যদি পিওকে নিয়ে কোনো কোঅপারেশন করেও, সেটা আইডিয়ালি কার্টেনের পেছনেই থাকা উচিত। আনঅফিসিয়াল, কোয়াইট, কোনো ড্রামা নয়, কোনো প্রেস কনফারেন্সও নয়। দুই দেশ কোঅপারেশন করবে, কিন্তু বাইরে থেকে এমন বিহেভ করবে যেন কিছুই হচ্ছে না। কারণ সবকিছু ওপেনলি করলে সিচুয়েশন ইন্ডিয়ার জন্য আননেসেসারিলি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। 15 থেকে 20 বছর আগের কাশ্মীর এনভায়রনমেন্টটা মনে করুন, যখন ওয়েস্টার্ন কান্ট্রিজের একটা বড় অংশ ওপেনলি পাকিস্তানের ন্যারেটিভকে স্পেস দিত, তখন ইন্ডিয়াকে কতটা ইন্টারন্যাশনাল প্রেশার হ্যান্ডেল করতে হতো। ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা অংশ কাশ্মীর নিয়ে ইন্ডিয়াকে এমনভাবে কর্নার করার চেষ্টা করতো যেন পৃথিবীতে আর কোনো সমস্যা নেই, সমস্ত মাইক্রোফোন এসে কাশ্মীরের ওপর বসেছে। তাই ইন্ডিয়া যদি এই গুড় খেতে চায়, তাহলে তাকে ওই ভনভন করা মাছিগুলোকে দূর করতে হবে। কারণ মাছির কাজ যে গুড় দেখলেই তারা আসবে, বসে পড়বে, তারপর রোগ ছড়াবে। তাই গুড়ের গন্ধই যদি তাদের কাছে না পৌঁছায় সেটাই ভালো। নইলে গুড় তো খাওয়া হবে, কিন্তু শেষে পেট খারাপটা আমাদেরই হবে। সোজা কথায় ইন্ডিয়ার জন্য বেস্ট কেস সিনারিও হচ্ছে পুরো বিষয়টা যতটা সম্ভব আন্ডারগ্রাউন্ড এবং লো কি রাখা। পিওকেতে যা চলছে যেভাবে হচ্ছে কোয়াইটলি চলুক। কারণ একবার ওয়েস্টার্ন পাওয়ারের নাকে এই গন্ধ পৌঁছে গেলে যে রাশিয়া এখানে কোনো বড় গেম খেলতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওরাও মাঠে নেমে পড়বে দলবল নিয়ে, কারণ রাশিয়া তাদের রাইভাল। তাই ইন্ডিয়ার উচিত রাশিয়াকে একটাই কথা পরিষ্কার করে দেওয়া যে এই ধরনের সেন্সিটিভ ম্যাটার নিয়ে পাবলিক স্টেটমেন্ট কম করুন, হেডলাইন বানানোর দরকার নেই, যা করার কোয়াইটলি করুন। খেলা যদি খেলতেই হয় চুপচাপ খেলুন। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।